এ কেবল গৌড়ীয় সম্প্রদায় বলে চৈতন্যদেব ভগবান কৃষ্ণ, কিন্তু অন্য সম্প্রদায় তো বলে না। প্রমাণ কি? ভাগবত প্রমাণ। ভাগবত বলছেন গর্গাচার্য কৃষ্ণের নামকরণ প্রসঙ্গে চৈতন্য অবতীর কথা বলে গেছেন। আচন্মন্নাস্ত্রয়স্য কিন্নতনু যুগন্তনু শুক্ল রক্তস্তথাপিত ইদানীং কৃষ্ণতাঙ্গত। হে নন্দ, তোমার এই পুত্র প্রতি যুগে যুগে অবতার তনু ধারণ করিয়া থাকেন। ইতঃপূর্বে সত্য যুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, কলিতে পীতবর্ণ ধারণ করিয়াছেন, পরন্তু ইদানীং তিনি কৃষ্ণতা প্রাপ্ত হয়েছেন। তাহলে আগেই বলে দিলেন বীজ অবতার। তারপরে ভগবান শ্যাম পিতবাসা নিজায়ুধম শ্রীবৎসাদি বীরঙ্কুশ লক্ষ্মণৈব লক্ষিতম। তারপরে কলিযুগে ভগবান এসেছেন, তার প্রমাণ বলছেন কলিযুগে নাম ধর্ম প্রভাব করবার জন্য ভগবান এসেছেন ত্রিনাগ্রত পরিমণ্ডল তনুব পরম প্রেমধাম। তার চরিত্র মহাভারতে বর্ণিত হয়েছে। একটা শ্লোকে প্রথম পাদে তার গারস্থ লীলা বর্ণিত হয়েছে, দ্বিতীয় পদে তার সন্ন্যাস লীলা বর্ণিত হয়েছে। সবর্ণ বর্ণকে হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদীপ সন্ন্যাচকৃত সমৌ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সংকীর্তনকালে সুবর্ণ অঙ্গদাদি পড়ে তিনি নৃত্য গীত করিয়া থাকেন। তারপরে তিনি সন্ন্যাস লীলায় চারটে নাম, তেনা হচ্ছে সমৌ, শান্তি, নিষ্ঠা, পরায়ণ। দাপরে ভগবান, ওটা কি হচ্ছে? দাপরে ভগবান এইভাবে পূজিত হল। নানা তন্ত্র বিধানে কলিযুগে ভগবান উপাসিত হন। কৃষ্ণবর্ণং দ্বিজা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সোমেদশম। কবিরাজ গোস্বামী শ্লোকের ব্যাখ্যা করেছেন এইরূপ, যিনি কৃষ্ণ বর্ণ অর্থাৎ যিনি নিরন্তর প্রেম সুখে কৃষ্ণকে বর্ণন করেন, অথবা কৃষ্ণই দুইটি বর্ণ যার মুখে বর্তমান, অথচ যিনি কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ পীত বর্ণন অঙ্গ পাঙ্গ অস্ত পার্শ্বচ্ছেদ জগতে অবতীর্ণ। সংকীর্তন যোগে সুবুদ্ধিমানগণ কলিযুগে তাকে উপাসনা করিয়া থাকেন। সংকীর্তন যজ্ঞ কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। উপপুরাণেও বলেছেন চৈতন্য অবতার শুধু একটা অবতার নয়। উপপুরাণেও এরকম বলেছেন। রূপ গোস্বামীর পদও আছে সেই রূপ। তার স্বভাব প্রভাব দেখলেই তাকে বুঝ যায় এ শক্তি অন্যের মধ্যে নাই। রূপ গোস্বামী পাদ বলেছেন এই কলিযুগে বিদ্বানগণ সেই কৃষ্ণকে সংকীর্তন যজ্ঞে উপাসনা করিয়া থাকেন। প্রত্যক্ষ তার তপ্ত কাঞ্চনের দ্যুতি, যার চটাই নাচে অজ্ঞান স্তমোচ্ছ্বতি। জীবের কলমস্তম নাশ করিবারে অঙ্গুপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে। ভক্তির বিরোধী যত ধর্ম কর্ম বা ধর্ম, তার কলমস নাম সেই মহাতম। একথা চৈতন্য ছাড়া কি বলতে পারেন বুক ফুলিয়ে? যে ভক্তির বিরোধী, কর্ম কথা দূরে থাক, ধর্ম অধর্ম তো একবার দূরে। ধর্ম পর্যন্ত, বেদ ধর্ম পর্যন্ত
যদি ভক্তির বিরোধিতা করে চৈতন্যের বিচারে তাহা পরিত্যাজ্য। এর নাম কলমশ। ভক্তি বিরোধী হলেই কলমশ। কোন অবতার ভক্তি যদি কৃষ্ণ ভক্তির বিরোধিতা করে তাহলে কলমশ ভাবে তাকে নমস্কার করে ছেড়ে দিতে হবে। হাসি মুখে তার শ্রীমুখ তাকে দর্শন করে সকলেই প্রেমে বুঝে যায়। হাসি মুখে কৃপাদৃষ্টে চাই করিয়া কলমশ নাচ প্রেমেতে ডুবাই। এ চরিত্র কার আছে? কৃষ্ণ বিনা কার আছে? অতএব কৃষ্ণ স্বয়ং কৃষ্ণই, ইনি অন্য একটা অবতার বিশেষ নহেন।